আসসালামু আলাইকুম। আজকে জেকি এলইডি 3200 যে এই মেশিনের একটা ইরোড নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ইরোড 7। এই ইরোডটা খুবই ক্রিটিক্যাল একটা ইরোড এলইডি 3200 এর জন্য। আপনি বুঝতে পারবেন এই ইরোডটা কোন জায়গা থেকে আসে। এটা অনেক কারণে আসে। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। এই মোটরটাতে সমস্যা মনে করতেছি আমরা। ফার্স্ট অফ অল এই মোটরটার কারণে হচ্ছে এই ইরোডটা আসে। অনেক সময় মোটরটা জ্যাম হয়ে যায়, এখানে অনেক থ্রেড চলে যায়, যার কারণে মোটরটা মুভ করতে পারে না। তো আমরা হচ্ছে মোটরটা কমপ্লিটলি খুলি এবং যে মোটরের নিচে যে লিফটিং যে পিনিয়ামটা, এই পিনিয়ামটাও চেক করি। এখানে স্ক্রুগুলো যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রেও আপনার এই মেশিনটা ইরোড 7 দেখাবে। তো এটা স্ক্রু ঠিক আছে, বাট আমরা মোটরটাও ঠিক আছে, আমরা চেক করেছি। এই দুইটা কারণ আমরা প্রথমে মিন করেছিলাম যে দুইটা সমস্যার কারণে হচ্ছে এই ইরোডটা আসতেছে। তো এখন মোটরও আমার ঠিক আছে, বা লিফটিংয়ের যে পিনিয়াম যেটাকার কথা আপনাকে বলেছি দেখিয়েছিলাম, সেই পিনিয়ামটাও ঠিক আছে। এই ক্লাম্পটা আমরা খুলে এটাকে চেক করেছিলাম। এখন আমরা যে জিনিসটা মিন করতেছি যে আসলে কী কারণে এই জিনিসটা হচ্ছে, ইরোডটা কেন রিমুভ হচ্ছে না। আমরা যখন মেশিনটা পাওয়ার দিই, পাওয়ার দেওয়ার পরে মেশিনটা এক সাইডে চলে যায় এবং একটা ভো করে একটা শব্দ করে ইরোডটা চলে আসে। মনে হচ্ছে যে মেশিনটা এক পাশে চলে যাচ্ছে এবং ও লোড নিতে পারতেছে না, কোথাও গিয়ে আটকিয়ে যাচ্ছে। এই কারণে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টস খুলে নিয়েছি। আমাদের এই জিগ প্লেট যেটা, এটা খুলে নিয়েছি, মোটরগুলো খুলে নিয়েছি, মানে ফাইন্ড আউট করার জন্য যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে হচ্ছে। আমরা প্রত্যেকটা পার্ট মেশিন থেকে আলাদা করে করে চেক করেছি, মেশিনটা কোনো জায়গায় জ্যাম আছে কি না, মুভ করতে কোনো প্রবলেম হচ্ছে কি না, কোনো জায়গায় গিয়ে বাঁধতেছে কি না। বাট মনে হচ্ছে মেশিনটা এক পাশে গিয়ে এক্স বা ওয়াই পাশে গিয়ে এটা জ্যাম হয়ে যাচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনো প্রবলেম না পাওয়ার কারণে, হ্যাঁ, সব কিছু ঠিক থাকার কারণে আমরা মোটরগুলো আলাদা করতে বাধ্য হইলাম। স্টপিং মোটরগুলো আমরা আলাদা করলাম দেখার জন্য যে কোন মোটর থেকে প্রবলেমটা হচ্ছে বা কোন সিগন্যালের কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এই মোটরটাকে খুলেছি, এই সেন্সরটাকে চেক করেছি এবং এই মোটরটাও খুলেছি, এটার সেন্সরও চেক করেছি। মানে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে নজর দিয়েছি মেশিনটা ঠিক করার জন্য। এখানে কিছু প্রবলেম আমরা পাইছি মেশিনটার, যেটা মনে করছিলাম যে মোটরের সমস্যা, বাট এর বাইরেও কিছু প্রবলেম আমরা পাইছি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এখন। এখানে দেখুন একটা সেন্সর আছে, তো এই সেন্সরটার কারণে কিন্তু এই ইরোডটা আসে, বাট এই সেন্সরটা ওকে আছে। মেশিনে যখন আমরা কানেকশন করতেছি তখন সেন্সরে পাওয়ার আসতেছে, বাট মেশিন রান হচ্ছে না। সেন্সরে আমরা যদি কোনো কিছু দিয়ে চেক করি তখন বুঝতে পারছি যে সেন্সরটা ওকে আছে, বাট অন্য মেশিন থেকে এখানে একটা সেন্সর রিপ্লেস করেছি, সেন্সর ওকে, সেন্সরে কোনো প্রবলেম আমরা পাইনি। তারপর আমরা ডিসিশন নিলাম সব কিছু আমরা আবার নতুন করে সেট করে নেব। সেট করে নিয়ে আমরা চেক করব যে এখানে আর কোনো সমস্যা আছে কি না। মানে আমরা এখন সব খুলে নেওয়ার পরে যখন কোথাও জাম পাইনি, মেশিন মেকানিক্যাল পার্ট ওকে আছে, সেই ক্ষেত্রে আমরা আবার টোটাল কম্পোনেন্টসগুলো সেট আপ করতেছি। করার পরে আমরা আবার ফাইন্ড আউট করব অন্য কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কি না। তো এটা করার জন্য আমরা প্রত্যেকটা পার্ট যেভাবে খুলেছিলাম সেভাবে আবার ইনস্টল করতেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাস্টের দিক দিয়ে আমরা যেভাবে সমাধানটা পেয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন। আসলে অনেক কিছু খোলা প্রয়োজন হয় না, আমার যেহেতু খোলা লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো এরকমভাবে খোলা লাগতে পারে। তো এই ভিডিওটা দেখলে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা যদি আসে তাহলে এত কিছু কম্পোনেন্টস খুলতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন হয়। তো সব কিছু শিখতে পারবেন বা সহজে বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন যে এত কিছু খোলা লাগে কি না, বা কোন কোন কম্পোনেন্টসগুলো আপনি চেক করতে হবে যদি এই প্রবলেমটা হয়। সব কিছু যখন আমরা সুন্দরভাবে সেট করে ফেলবো তারপর হচ্ছে মেশিনটাতে আবার পাওয়ার দিয়ে আমরা চেক করবো মেশিনটা কোনো প্রবলেম আছে কি না, আর আমাদের ইরোডটা রিমুভ হলো কি না সেটা আমাদেরকে দেখতে হবে। এই কম্পোনেন্টসগুলো সেট আপ করতে গেলে আপনার কিছু
অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে। আমি সব কিছু বিস্তারিত বলতে পারতেছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা যদি চান এই যে কম্পোনেন্টসগুলো আমরা ওপেন করেছি এটা ক্লোজ করার জন্য কোন জায়গায় কোন মেজারমেন্ট আছে বা কিভাবে আপনি এটাকে সেট আপ করবেন, সেই বিষয়ে আমরা বিস্তারিত একটা টিউটোরিয়াল নিয়ে আসব। আমরা বেসিক্যালি আজকে দেখাচ্ছি ইরোডটা রিমুভ ইরোডটা কীভাবে রিমুভ হবে, এবং আপনারাও আমার মতো যেন এতগুলো কম্পোনেন্টস খোলা না লাগে, সেই কারণে সতর্কতামূলকভাবে এই ভিডিওটা আমরা আপনাদের জন্য উপহার দিয়েছি। তো এভাবে হচ্ছে সাবধানে আমরা এটাকে সেট করে দিলাম। এখানে এটা সেট হওয়ার পরের কাজটা আমি আপনাদেরকে বলি। এই যে সেন্সরটা, এই সেন্সরটার কথা বলেছিলাম, এই সেন্সরটা আমরা চেক করেছি। মেশিনে পাওয়ার দিলে কিন্তু সেন্সরটা কাজ করতেছে, বাট আমার মেশিন রান হচ্ছে না। হ্যাঁ, আমি অন্য মেশিন থেকে একটা সেন্সর এখানে এনে রিপ্লেস করেছি, তারপরেও কিন্তু আমার মেশিনের রান হচ্ছে না, ইরোডটা রিমুভ হচ্ছে না। দেখুন, এই যে পাওয়ার দিলে এখানে যদি মেটাল নিয়ে আসি তাহলে হচ্ছে সেন্সরে রিড করে, তার মানে হচ্ছে আমার সেন্সর ঠিক আছে, বাট আমার মেশিন কিন্তু রান হচ্ছে না। এটার জন্য আমরা যেই সমাধানটা পেয়েছি, যে কোনো কারণে দেখুন এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে। সেন্সরের পাশে যখন মেটাল স্পর্শ করছি তখন এটা সিগন্যাল দিচ্ছে। আমরা এটাকে আবার ইনস্টল করে নেব। মানে আমি কয়েকবার এটাকে ওপেন ক্লোজ করে অনেকভাবে ট্রাই করছি, আমার মাথায় আর কাজ করতেছিল না যে আসলে আর কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে। অ্যাকচুয়ালি এমন একটা প্রবলেম হয়েছে যে জিনিসটা হওয়ার কথা না বা এটা হওয়া উচিত না, ওইরকম একটা প্রবলেমে পড়ে গেছি আমি। তো এই সেন্সরটাকে আমি কয়েকটা জায়গা থেকে রানিং মেশিন থেকে এখানেও ইনস্টল করে দেখেছি, তারপরেও কিন্তু আমার এই সমস্যাটা সমাধান হয়নি। আমি অনেক ট্রাই করেছি ইরোড 7টা নিয়ে, আমি অনেকভাবে ট্রাই করেছি ইরোড 7টা রিমুভ করা নিয়ে। এই সেন্সরটা নিয়ে আসলে আমার অনেক কৌতূহল ছিল, সেন্সরটা প্রবলেম থাকারই কথা। বাট যখন সেন্সর ওকে আসে তখন আমার হচ্ছে একটু বেশি প্রবলেম হয়ে গেল মেশিনটা রান করা নিয়ে। আমি অন্য মেশিন থেকে সার্কিটগুলো চেক করেছি। দেখুন, এখন আমার মেশিনে যেই প্রবলেমটা আমি একটু দেখতেছি ইরোড, তার মানে এয়ারলাইন প্রবলেম। আমরা এয়ারলাইন দিব মেশিনে, এয়ারলাইন দেওয়ার পরে আমরা আবার এটাকে চেক করব। এয়ারলাইন দেওয়ার পরে আমরা আবার এটাকে চেক করব। এখন যদি আমি মেশিনের পাওয়ার বাটন অন করে দেখেন মেশিনটা, তো এটাতে যে সমস্যাটা আমরা পেয়েছিলাম তা হচ্ছে এটার যেই এই সেন্সরের যে কানেকশনটা, সেই কানেকশনটা যে বোর্ডে লাগানো ছিল, যে বোর্ডে ছোট একটা বোর্ডে লাগানো ছিল, এই কানেকশনটার প্লাস মাইনাস প্রবলেম ছিল। তো যে কোনো কারণে এটা চেঞ্জ হয়েছে, আমি জানি না এনিহাও কেন বা কীভাবে এটা চেঞ্জ হয়েছে। তবে প্রবলেমটা পেয়েছি হচ্ছে সেন্সরের কানেকশনের ভিতরে। কানেকশনটা যখন আমরা প্লাস মাইনাস ভোল্টেজ চেক করে অ্যাডজাস্টমেন্ট করি, তারপর মেশিনটা ঠিক হয়ে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।